আমি অকপটে একটা কথা স্বীকার করি যে আমার জীবনের সবচেয়ে কঠিনতম দিন পার করছি আমি অ্যাডমিশন টাইমে। তোমার পাস্ট রেকর্ড যেমনই হোক, ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, যে তুমি অ্যাডমিশন টেস্টে ভালো করবা। তুমি হইতে পারে তুমি তোমার জেলার সবচেয়ে ভালো স্টুডেন্ট, এমন হইতে পারে ভাই তুমি তোমার উপজেলার সবচেয়ে ভালো স্টুডেন্ট বা একটা বিভাগের ভালো স্টুডেন্ট। বাট এটা কখনো এটা নিশ্চয়তা দিবে না যে ভাই তুমি অ্যাডমিশন টেস্টে খুব ভালো করবা। যদিও আমার অ্যাডমিশন টেস্টে যে সময়কালটা এটা খুবই কম ছিল, মাত্র 3 মাস সময় ছিল। আর শুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরেই আমার আসলে অ্যাডমিশন সিজনটা অনেক সহজ হয়ে যায়। পরবর্তীতে বুয়েটের জন্য আর 2টা মাস একটু কষ্ট করছি, যদিও পড়াশোনা খুব একটা হয়নি। বাট যারা আসলে এই জিএসটি পর্যন্ত পরীক্ষা দিতেই আছে, তাদের জন্য আসলে এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। এই যে জিএসটি এক্সাম হয়ে গেল, জিএসটি এক্সামের পরে অফিসিয়ালি আসলে সবাই সেকেন্ড টাইমার হয়ে যায়। তো এই যে অফিসিয়ালি সেকেন্ড টাইমার যারা আছে, তাদের জন্য আসলে জীবনটা অনেক 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 কঠিন। আমাদের এখানে এখন খেলা চলতেছে, তাছাড়া আমার কাছে মনে হলো যেহেতু জিএসটি এক্সাম দিয়েছে, তাই আমার মনে হয় এটা নিয়ে একটু কথা বলা দরকার। দ্যাটস আমি এই জায়গায় আসছি যে আসলে একদম সেকেন্ড টাইমের স্বপ্ন কি থাকে বা ওটার বাস্তবতা কি হয়। দেখো, আমরা সবাই একটা কিছু স্বপ্ন দেখি যে আমরা জীবনে এইটা করব, আমরা জীবনে ওইটা করব। খুব কম মানুষই আসলে সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে। এই একটা অ্যাডমিশন টেস্ট তোমার পরিশ্রমের চেয়ে লাখ অনেক বেশি ম্যাটার করে। তার মানে এই না যে ভাই তুমি পরিশ্রম না করে শুধু লাখের উপর ছেড়ে দিবা, এটা কখনোই হতে পারে না। তুমি পরিশ্রমও করবা, তোমার লাখ যদি ফেভার করে তুমি ভালো করবা, আর লাখ যদি ফেভার না করে তুমি ভালো করবা না। তো তোমার লাখ যদি ফেভার করে না থাকে, সেই ক্ষেত্রে তুমি এখন চেষ্টা করবা যে তুমি আরেকটু ভালো জায়গায় বলতে আসলে কিছু না, তোমার পছন্দের জায়গায় তুমি যাতে চান্স পাও সেই চেষ্টাটা তুমি করবা। তো এই চেষ্টা তো সবাই করবে। এই ক্ষেত্রে তুমি কিভাবে ডিফারেন্ট কিছু হইতে পারো? এমন হইতে পারে যে তোমার স্বপ্ন ছিল মেডিকেলে, যেহেতু পরীক্ষা দিয়েছো, তোমার স্বপ্ন ছিল ঢাকা মেডিকেলে পড়ার বা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এনিথিং, তোমার যে কোনো একটা স্বপ্ন হইতেই পারে। এখন তুমি হয়তো এই কয়েকটা না চান্স পেয়ে অন্য কোথাও চান্স পাইছো। তো তোমার এখন কি মনে হইতেছে যে ভাই আমি আরেকবার একটা পরীক্ষা দিয়ে দেখি যে ভাই আমার আসলে পরীক্ষা দিয়ে আমি এইসব জায়গায় চান্স পাইতে পারি কিনা। তারপর ধরো তুমি একজন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, তোমার মনে হলো যে ভাই তুমি বইটা তো চান্স পাইলা না, সো এখন তোমার জীবন শেষ হয়ে যেতেছে। বা তুমি ধরো একজন ইউনিভার্সিটি ক্যান্ডিডেট ছিলা, তুমি যে কোনো একটা যেটা স্বপ্ন ছিল সেখানে তুমি চান্স পাও নাই, সো তুমি এখন অন্য কোথাও একটা চেষ্টা করবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেকেন্ড টাইমাররা ম্যাক্সিমাম মেডিকেলের জন্য সেকেন্ড টাইম দেয়, যেহেতু বুয়েট বা ঢাকা ভার্সিটিতে কোনো সেকেন্ড টাইম নাই। দ্যাটস আসলে ওই ক্ষেত্রে সেকেন্ড টাইমের কথাবার্তা আসে না। তো মেডিকেলে যারা সেকেন্ড টাইমার ছিল, তোমাদের ক্ষেত্রে কিছু কথাবার্তা যে মনে হইতে পারে যে প্রথমবার পরীক্ষা দিয়ে ভালো করি নাই, তাহলে আমি আরেকটা বার পরীক্ষা দিয়ে দেখি। আসলে এই কষ্টটা আমি বুঝবো না, কারণ আমি কখনো সেকেন্ড টাইমার ছিলাম না। বাট আমার অনেক স্টুডেন্ট সেকেন্ড টাইমার ছিল, অনেক অনেক পরিচিত মানুষজন সেকেন্ড টাইমার ছিল। দ্যাটস ওয়াই আমি তাদের সাথে কথা বলে তাদের স্ট্রাগল সম্বন্ধে যতটুকু বুঝতে পারছি যে ভাই সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ থাকে। তোমরা পড়ার জন্য 1টা বছর বেশি সময় পাইতেছো নর্মাল পোলাপানের থেকে। নাম্বার কতটুকু কাটতেছে এটা ম্যাটার করে না, এক এক বছর এক এক নাম্বার কাটে, কোনোবার 3 কাটে, কোনোবার 5। তো এবার কত কাটবে এটা আমি এখনো বলতে পারতেছি না। যতটুকু নাম্বার কাটে এর চেয়ে বেশি অ্যাডভান্টেজ তুমি পাও, কারণ খুব স্বাভাবিকভাবেই একজন সেকেন্ড টাইমের 1 বছর বেশি সময় পায়, একটা বার পরীক্ষার এক্সপিরিয়েন্স তার থাকে। তো যার একবার পরীক্ষার এক্সপিরিয়েন্স থাকে তার জন্য খুব সহজ হয়ে যায় বিষয়গুলো। বাট সহজ হলেও সহজ না, কারণ ফ্যামিলির একটা চাপ থাকে, ফ্যামিলির একটা এক্সপেকশন থাকে, নিজের একটা বোঝা থাকে নিজের উপরে, নিজে আমি কিছু করতে পারি না একটা বার। তো এই বোঝার কারণে আসলে তোমার এত অ্যাডভান্টেজ থাকার পরেও তুমি খারাপ করো। তুমি বলতে কি দেখছো আমি খারাপ করে। তো এই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, আমি যেটা সাজেস্ট করব, তুমি যদি কোনো সরকারি কোথাও চান্স পেয়ে থাকো, হতে পারে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় তুমি সরকারি কোথাও একটা চান্স পাইছো, হতে পারে সেটা এনিথিং যেটা তোমার স্বপ্নের না, তুমি সেই জায়গায় ভর্তি হয়ে থাকো। অ্যাটলিস্ট ভর্তি হলে তুমি সেই কনফিডেন্সটা পাবা, তোমার মাথার উপর একটা ছাদ থাকবে, এই মাথার উপর ছাদ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। And তারপরে তুমি চেষ্টা করো। এন্ড একটা জিনিস যে ভাই ফ্যামিলি একটা চাপ থাকে, আর হলো ভাই মানে আশেপাশের লোকজন অনেক কথাবার্তা বলে যে কেন তুমি একবার পড়তেছো, 1টা বছর জীবন থেকে নষ্ট করতেছো। কারণ ম্যাক্সিমাম আসলে চাকরিটা মুখ্য, তো মানে চাকরি জীবনে কি করবে না করবে, ওখানে 1টা বছর কম পেয়ে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে অনেকে এই কথাগুলো বলে, তারপর অনেকে তো ভাই যার যার খুশি বলে। তুমি যদি একজন সেকেন্ড টাইমার হয়ে থাকো, তোমার স্বপ্ন তুমি পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আশেপাশে কোন মানুষ কি বলতেছে এটা আসলে তুমি যদি বেশি কান দাও, তাহলে এটা তুমি নিজের ক্ষতি করবা। সেই কাজটা কখনো করবা না। তোমার মুখ্য থাকবে যে ভাই তোমার যেটা স্বপ্ন আছে সেটা তুমি বাস্তবায়ন করবা। এছাড়া ভাই সেকেন্ড টাইম তুমি যদি মেডিকেল দাও, সেক্ষেত্রে তুমি কিভাবে কি পড়তে পারো এটা নিয়ে ভাই পরে কথা হবে। বাট তুমি যেহেতু একজন অফিসিয়ালি সেকেন্ড টাইমার এর জার্নি শুরু করতে যাচ্ছ, বলতে পারো যে তোমার রেজাল্ট যেহেতু হয়ে গেছে, তুমি আর কোথাও পরীক্ষা দিবা না, তুমি এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, তুমি যেখানে পড়বা, পড়তে চাও আর কি। আর তুমি যদি কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকো, দয়া করে এখানে ভর্তি হয়ে যাও। অ্যাটলিস্ট ভর্তি হয়ে থাকো, তুমি ক্লাস কন্টিনিউ না করলেও অ্যাটলিস্ট তোমার একটা ওই জায়গায় থাকবে। তুমি ওই জায়গায় অ্যাটলিস্ট মানে যখন চান্স পাবো তখন ওইখান থেকে বের হয়ে আসতে পারবা। ঠিক আছে, যদিও সরকারি মেডিকেলে চান্স মানে চান্স পাওয়ার পরে তুমি ওই জায়গায় ভর্তি হয়ে থাকলে মার্ক বেশি কাটে, স্টিল ভাই তোমার এই ভর্তি হয়ে থাকাটা অর্থে। কারণ পরে তুমি সেকেন্ড টাইমে যে এরকম লাখ ফেভার করবে না বা করবে, এটা তো কোনো গ্যারান্টি নেই। তোমার একবার লাখ ফেভার করে নাই, তুমি অনেক পরিশ্রম করছো বা তোমার চেয়ে কম পরিশ্রম করে কেউ চান্স পাইছে, তার মানে এই না যে ভাই তোমার পরে আবার লাখ ফেভার করবে।
অনেকের আছে কিন্তু সেকেন্ড টাইমেও লাক ফেভার করে না। তো এই ক্ষেত্রে তোমাকে একটু মাথায় রাখতে হবে যে ভাই লাক আমার ফেভার করবে, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো তুমি যদি একজন সেকেন্ড টাইমার হয়ে থাকো, স্বপ্ন দেখবা, স্বপ্ন দেখতে কোনো মানা নেই, কিন্তু বাস্তবতার ব্যাপারে তোমাকে একটু জেনে রাখতে হবে যে ভাই তোমার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে। এখন তুমি স্বপ্নের কথা পড়তে চাইলে সেই একটা বছরের কথা মাথায় রেখে তোমার পড়তে হবে, এবং এটা মাথায় রাখতে হবে যে ভাই আমার 2 বছর যাতে নষ্ট না হয়, যাতে তোমার 2টা বছরই তোমার মানে জীবনের সবচেয়ে কঠিন সময় না যায়। ওকে, সো বেস্ট অফ লাক। আর যারা সেকেন্ড টাইমার ছিল, জিএসটি পরীক্ষা দিলা, তোমরা একটু চিন্তা ভাবনা করো যে ভবিষ্যতে আর কি করা যায়, একটু মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করো। আল্লাহ ভরসা, আল্লাহ যা করেন ভালোর জন্য করে। সো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।